গুড মর্নিং সবাইকে। দেখো আজকে তোমাদের কম্পিউটার সায়েন্সের 11-এর যে সাজেশন সেটার একটা ভিডিও করেছি। যদিও এই ধরনের সায়েন্সের সাবজেক্টগুলোতে সাজেশন ভিত্তিক পড়া উচিত নয়, তবু আমি একটা ছোটোখাটো সাজেশন করে দিয়েছি। 3টে ইউনিট আছে তোমাদের: ডেটা স্ট্রাকচার, কম্পিউটার নেটওয়ার্ক আর এথিক্স। তো আমি ইউনিট ওয়াইজ 3 ধরনের প্রশ্ন অল্প অল্প করে সাজেশন দিয়ে দিয়েছি তোমাদেরকে। যেমন ধরো, ডেটা স্ট্রাকচারটা তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে চ্যাপ্টার, কেননা 15 নম্বর আছে এবং সায়েন্সের ক্ষেত্রে খুবই পরবর্তীকালে খুবই প্রয়োজন হবে। যেমন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের 2টি উদাহরণ লেখো বললে স্ট্যাক, কিউ, অ্যারে, লিঙ্ক লিস্ট, শুধু নাম দুটো লিখবে তাহলেই হবে। ঠিক আছে, এই টাইপের প্রশ্নগুলোতে। অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ কাকে বলে? অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ মানে হলো যে ডেটা টাইপ গুলোকে আমরা সরাসরি গঠন দেখতে পাই না, যেগুলো খানিকটা কল্পনার ভিত্তিতে কাজ করতে হয়, সেগুলোকে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ বলে। যেমন ধরো স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট, এগুলোতে কি হয়, কিছুটা আমরা কল্পনা তৈরি, মানে কল্পনাতে কিছুটা ছবি তৈরি করি এবং সেইটার উপর বেস করে কাজ করি। এই ধরনের বিমূর্ত ডেটা টাইপ যেগুলোর ফিজিক্যাল ছবি থাকে না কিন্তু কাল্পনিক একটা অস্তিত্ব থাকে, এই ধরনের ডেটা টাইপগুলোকে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ বলে। তারপর ওয়ান ডাইমেনশনাল অ্যারে কাকে বলে, 2 ডাইমেনশনাল অ্যারের পার্থক্য লেখো। এই ধরনের প্রশ্নগুলো একটু দেখে নেবে, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। খুব বেশি প্রশ্ন আমি দিইনি। দেখো, ডেটা স্ট্রাকচারের 8-9টা প্রশ্ন রয়েছে 2 নম্বরের, 3 নম্বরেরও ওরকমই 8-9টাই রয়েছে। তো 3 নম্বরের প্রশ্নগুলোর মধ্যে এখানে দেখো লিনিয়ার, বাইনারি সার্চ আর বাবল শর্ট, এই 3টের জন্য আমি বলে রাখবো যে টাইম আর স্পেস কমপ্লেক্সিটি গুলো পারলে একটু দেখে নেবে। আর স্ট্যাকের দেখো 2টো ব্যবহার লেখো। এই ধরনের প্রশ্নতে কি লিখবে? ইনফিক্স থেকে পোস্টফিক্সের যে কনভার্সন সেটা বলতে পারো, বা ইভালুয়েশন অফ পোস্টফিক্স এক্সপ্রেশন সেটাও বলতে পারো। ঠিক আছে, স্ট্যাক কিউ এর পার্থক্যটা পারলে একটু দেখে নেবে। আচ্ছা, 5 নম্বরের যেটা প্রশ্ন আছে ডেটা স্ট্রাকচারের, সেখানে মনে রাখবে তোমাদের কিন্তু অ্যালগোরিদম আসবে অথবা প্রোগ্রাম আসবে। তো সেখানে খুব গুরুত্বপূর্ণ যেগুলো, যেমন হচ্ছে স্ট্যাকের পুশ পপ অপারেশন, এ দুটো খুবই দরকারি, বা কিউ এর ইনসার্ট আর ডিলিট অপারেশন খুবই প্রচন্ড ইম্পর্টেন্ট। আর লিঙ্ক লিস্টের 3টে জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ক্রিয়েট, একটা হলো ডিলিট, এবং আরেকটা হচ্ছে ডেটা ইনসার্ট করার যে পদ্ধতি, এই 3টে। তো আমি এখানে ক্রিয়েট আর ডিলিট দিয়েছি, তোমরা ইনসার্টটাও দেখে নেবে অবশ্যই। তো এগুলো হচ্ছে ডেটা স্ট্রাকচারের দরকারি প্রশ্ন হয়ে গেল। এইবার চলে আসবো আমরা নেটওয়ার্কের ক্ষেত্রে দেখো খুব বেশি প্রশ্ন দিইনি 2 নম্বরে। পার্থক্যগুলো বিশেষ করে লক্ষ্য করবে, যে পার্থক্যগুলো আছে একটু দেখে নেবে। আচ্ছা, তাছাড়া খুব দরকারি যেগুলো, যেমন সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের পার্থক্য খুবই দরকারি, বা এইচটিটিপিএস এর পার্থক্যটাও দরকারি, প্লাস ফুল ফর্মটাও দরকারি। ল্যান ম্যান ওয়ানের তুলনা, এটা অবশ্যই দেখে নেবে, এটা 3 নম্বরের প্রশ্নও আসতে পারে। আর 3 নম্বরের যে প্রশ্নগুলো দেখো রয়েছে সেগুলো দেয়া আছে। 3 নম্বরের ক্ষেত্রে পার্থক্য বা তুলনার থেকে 2 নম্বরের পার্থক্য তুলনার চান্সটা বেশি। 3 নম্বরেও আসতে পারে, অসম্ভব কিছু না, সেটাও আসতে পারে। তো একটু দেখে নেবে, সহজ জিনিস আছে। এই হাব, সুইচ, রিপিটার যেগুলো আছে সেগুলো ওএসআই মডেলের কোন লেয়ারে কাজ করে দেখে নেবে, আর সেগুলোর ফাংশনটা কি, মেন কাজটা কি, ওইটা একটু দেখে নেবে। হয়তো পুরো বিস্তারিত তোমার নাও আসতে পারে, কিন্তু কাজটা জানা থাকলে তুমি কিছুটা বানিয়ে লিখতে পারবে। এগুলো খুব থিওরি বেসড সহজ জিনিস। ঠিক আছে, এখানে দেখো কিছু 5 নম্বরের প্রশ্ন দেয়া আছে, একটু দেখে নেবে, সহজেই পারবে। ওএসআই মডেলের বিভিন্ন লেয়ারগুলোর যে কাজ আছে সেটা একটু পড়ে নেবে। ঠিক আছে। আচ্ছা, এথিক্সের 2 নম্বরের প্রশ্নগুলো হচ্ছে ডাইরেক্ট পয়েন্ট কাকে বলে, কি এই টাইপের, ডিজিটাল ফুটপ্রিন্ট কাকে বলে, বা সাইবার ক্রাইম কাকে বলে, এরকম জিনিসগুলো। তো এটা তোমার বেশিরভাগ প্রশ্নই তোমরা নিজেরা বানিয়ে লিখতে পারবে। যেমন RRR, রিডিউস, রিসাইকেল, বা ওই যে যেটা তোমাদের রিইউজ,
এটা তোমাদের ছিল, ক্লাস 10-এর সিলেবাসে ছিল। তো তোমাদের একটা জানা আছে, বানিয়ে বানিয়ে তোমরা লিখতে পারবে যে ই ওয়েস্টকে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি। কিংবা 3 নম্বরে কিছু প্রশ্ন আছে দেখো, 2, 3 এটা এদিক ওদিক হতে পারে, মানে 2-এর প্রশ্ন 3-এ আসতে পারে, 3-এর প্রশ্ন 2-এ আসতে পারে, কোনো অসুবিধা নেই। আর 5 নম্বরের খুব বেশি দিইনি, এগুলো 2-একটা দেয়া আছে। আশা করা যায় তোমরা এই এথিক্সের পার্টটা বেশিরভাগটাই বানিয়ে লিখতে পারবে, অলরেডি তোমাদের পড়াই আছে। হুম। আর কোনো কিছু অসুবিধে যদি হয় আমার এখানেই দেখবে চ্যানেলের মধ্যে আছে, ভিডিও লিংক আছে। নেটওয়ার্ক, এথিক্স, তারপর ডেটা স্ট্রাকচার, সব কটা আলাদা আলাদা প্লেলিস্ট আছে, একটু দেখে নেবে যদি কোথাও অসুবিধে হয়। আর তোমাদের সবচেয়ে যেটা দরকারি কথা, সেটা চিন্তার কোনো কারণ নেই, এই সম্পূর্ণ সাজেশনটার একটা পিডিএফ, তার লিংক আমি তোমাদের দিয়ে দেবো, এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবে। ডাউনলোড করে একটু প্রিন্ট করে নিতে পারো যদি প্রয়োজন হয়, না হলে এমনি একবার চোখ বুলিয়ে নিলেও হবে, এমন কিছু দরকারি নয়। ঠিক আছে, তো আজকে এইটুকুই রাখলাম। পরের দিন আবার, এরপর যদি পরীক্ষা তোমাদের যখন হয়ে যাবে তখন আবার কথা বলা যাবে, তখন আবার নতুন ক্লাস নিয়ে আসবো। থ্যাংক ইউ সকলকে।